শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত বিষয়ে টিউটোরিয়ালে আলম একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইজার আলম সবাইকে স্বাগত জানাচ্ছি। I really not worried about subscription and click notification because you already know about that very well. So without wasting any more time, I am going to start my tutorial. Okay, let's get started. ওকে, তাহলে আমরা শুরু করব প্রথম প্রশ্নটি দিয়ে। প্রথম প্রশ্নে দেওয়া আছে a = b = 4 এবং a b = 16 হলে a + b এর মান কত। ওকে, তাহলে আমরা সমাধানটা করে নিই। তাহলে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে যে বিষয়গুলো দেওয়া আছে a - b = 4 এবং a b = 16, তাহলে আমরা জানি a + b সমান কত। a + b সমান √a - b² + 4ab। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটা উপাদান দেওয়া আছে। প্রশ্নের মধ্যে a - b সমান দেওয়া আছে, a b সমান দেওয়া আছে। তাহলে এই জায়গায় আমরা কি করব, a - b এর মান বসাবো এবং a b এর মান বসাবো। তাহলে যদি এইভাবে আমরা মানটা বসাই তাহলে কত হয় দেখি। ওকে, a - b সমান 4, a b সমান 16 হলে 4² + 4 * 16 হবে, অর্থাৎ a b এর পরিবর্তে 15 হবে। হ্যাঁ, তাহলে 4² মানে আমরা জানি 16, 16 আর 4 আর 16 গুণ করলে 64 হয়, আর 16 আর 64 যোগ করলে কত হয়, 80 হয়। ওকে, তাহলে আমরা এখন √80টাকে ভাঙবো, অর্থাৎ বর্গ সংখ্যা নিয়ে আসবো। 16 × 5 অর্থাৎ 516 কারণ 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে 4² = 16 মানে 516। আমরা এই লাইনটা থেকে উপরের এই লাইনটা পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা রুট আলাদা করে নেব, অর্থাৎ উভয় সংখ্যার উপরই রুটটা আছে। যেহেতু 4² এর উপরে রুট, 5 এর উপরে রুট, তাহলে আমরা আলাদা করে নেব 4² রুট এবং রুট। আর রুট আর স্কয়ারে কাটা যায়, সমান 4 হলো, আর √5 থেকে ঠিক রয়ে গেল। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ওকে, এখন দ্বিতীয় প্রশ্নটি দিয়ে শুরু করি। দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে a - b = 5 হলে a³ + 1/x³ এর মান কত। অর্থাৎ a - b মানে এখানে x - 1/x আছে, অর্থাৎ আমরা s কে a ধরবো এবং 1/x কে b ধরবো। তাতে a - b a + b ফরম্যাটে আমরা সবসময় কথা বলবো। তাহলে a - b = 5 হলে a³ + b³ সমান কত। তাহলে আমাদের মানে দেওয়া আছে a - b, কিন্তু কাজ করতে হবে a³ + b³, কারণ a³ + b³ এর মধ্যে আমাদের a + b আছে। তাহলে a + b এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে a - b = 5 মানে x - 1/x = 5, তাহলে এর মানটা যদি নির্ণয় করতে হয় আমাদের a + b সমান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি a + b সমান মানে √a - b² + 4ab। ওকে, a - b এর অর্থাৎ x - 1/x এর মান দেওয়া আছে 5, তাহলে এখন মান বসাবো। 5² হলো, তাহলে x লবে হরে x কাটা গেল, আর 1 থাকে, 4 আর 1 গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে 5² = 25 আর 4 যোগ করলে হয় কত, √29। তাহলে a + b সমান আমরা পেয়ে গেলাম √29। তাহলে a³ + b³ সমান আমরা জানি a + b হোল কিউব - 3ab * a + b। ওকে, তাহলে আমরা এখন এই সূত্রের মধ্যে মানটা বসাবো, অর্থাৎ a + b এর মান বসাবো। তাহলে a + b সমান আমরা নির্ণয় করলাম কত, √29। ওকে, a + b সমান লিখলাম √29, আর এদিকেও a + b সমান √29 লিখলাম। এই লাইনে a + b হোল কিউব আছে, তাহলে সেই কারণে √29 এর উপরে হোল কিউব করব। তাহলে আমরা এখন √29 তিনটা পেলাম, কিউব মানে তিনটা। তাহলে √29টাকে কিউব, √29 কিউবটাকে আমরা ভেঙে তিনটা লিখব, দুইটা এবং একটা। ওকে, আর রুট আর স্কয়ারে কাটা যাবে, তাহলে হবে 29টা √29, আর এদিকে 3টা 29, আগে যা ছিল তাই। তাহলে 29টা √29 থেকে 3টা 29 √29 চলে গেলে বাদ গেলে কত থাকে, 26টা √29।
ওকে, এটা হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। তাহলে আমরা এখন তৃতীয় প্রশ্নের উত্তরটা সমাধান করব। তাহলে দেখা যাক তৃতীয় প্রশ্নে কি দেওয়া আছে। একই মাইনাস 21 এর মাইনাস 20 কে উৎপাদকে বিশ্লেষণ করা, অর্থাৎ এটা হচ্ছে ফাংশন উপপাদ্যের একটা উৎপাদক। তাহলে এটা ফাংশন দিয়ে কাজ করতে হবে, কারণ জেনারেলি আমরা এটার সমাধান করতে পারবো না। তাহলে প্রদত্ত রাশি যেটা ছিল তাই ধরি ফাংশন অফ এ সমান, যেহেতু এখানে চলক এ আছে তাহলে আমরা ফাংশন অফ এ ধরবো। ফাংশন অফ এ সমান প্রদত্ত রাশিটি, তাহলে ফাংশন অফ এ সমান কত বসাইলে, অর্থাৎ এই রাশিটার মান শূন্য আনতে হবে। তাহলে ফাংশন অফ এ সমান -1 বসাইলে, অর্থাৎ এ এর মান যদি আমরা -1 বসাই তাহলে প্রদত্ত রাশিটার মান শূন্য। ওকে, তাহলে 1 বসালাম। যদি এ এর মান অর্থাৎ a1 এর পরিবর্তে -1 যদি বসাই এরকম হয়। আর এই প্লাস মাইনাস গুণ যোগ বিয়োগ করার পরে আমরা এর পরবর্তী লাইনটা পাই। এরপরে তাহলে -1 -20 যোগ করলে -21 হয়, আর +21 সমান সমান 0 হয়। তাহলে ফাংশন অফ এ সমান -1 বসাইলে প্রদত্ত রাশিমালার মান 0। তাহলে এর সমান আমরা ধরে নিতে পারি এর সমান কত, -1। তাহলে এই যে -1টাকে আমি যদি এখন বাম পক্ষে ট্রান্সফার করি তাহলে -1টাকে হবে +1 হবে। তাহলে -1 যদি বাম পক্ষে চলে যায়, ডান পক্ষে কিছু নাই, 0। তাহলে a+1 সমান 0। তাহলে a+1 প্রদত্ত রাশিমালার একটি সাধারণ উৎপাদক। ওকে, আমাদের অর্ধেক কাজ শেষ। এখন শেষ কাজটাই করব, প্রদত্ত রাশিটা আবার লিখব। এই জায়গায় আমাদের ফাংশন উপপাদ্যের দুইটি লাইনের কাজ একসাথে করতে হবে, ঠিক আছে? তাহলে পরবর্তী লাইনটাও নিয়ে আসি। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে a কিউব, তাহলে আমাদের উৎপাদক আসলো কত, a কিউব কত, a+1 লিখে দিলাম। তাহলে a কিউব থেকে কত কমন নিলে আমাদের এখানে এক হয়। তাহলে এখানে আছে a কিউব, তাহলে আমরা যদি স্কয়ার কমন নিই, স্কয়ার দিয়ে a কিউবকে ভাগ দিলে হবে, আর প্লাস আছে, প্লাস তো ঠিক হয়ে আছে, s অর্থাৎ প্লাস এ আর প্লাসে প্লাস স্কয়ার আর 1 গুণ করব, স্কয়ার হয়। এখন কথা হচ্ছে স্কয়ার কি আমাদের এই রাশিতে আছে, নাই। তাহলে স্কয়ারটা প্লাস আছে, স্কয়ার মাইনাস করে দেব। ওকে, তাহলে পরবর্তী a+1 আবার লিখে দিলাম। তাহলে এই স্কয়ার থেকে কমন নিলে a থাকে, আর প্লাস মাইনাসে মাইনাস একে, ঠিক আছে? তাহলে একই এখানে আমরা আবার নতুন করে একটা পদ পেলাম, যেটা হচ্ছে একই আছে, হ্যাঁ আছে, হচ্ছে কয়টা, 21টা, কিন্তু আমরা লিখলাম -1টা, আরো রয়ে গেল কয়টা, 20টা। তাহলে 20টা প্লাস 1টা সমান সমান 21টা হয়। তাহলে কাজ শেষ, 20 আর 20। পরবর্তী লাইনটা এখান থেকে, অর্থাৎ এই দুইটা পদ থেকে 20 কমন নিলে এই আমাদের কাজটা শেষ হয়। তাহলে এখন a+1 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 এই তিনটা পদ, এই a+1 উভয় পদের মধ্যে, তিনটা পদের মধ্যে কমন আছে, তাহলে আমরা একটা কমন লিখলাম। তাহলে a+1 কমন নেওয়ার পর বাকি থাকলো কি, স্কয়ার মাইনাস এ মাইনাস 20। এই জায়গায় তাহলে স্কয়ার মাইনাস 21 আবারও কি মিডল টার্মে যায়, অর্থাৎ মাঝভাঙ্গ উৎপাদকে আমরা করতে পারি। সেটা হচ্ছে যে, তাহলে প্রথম পদ স্কয়ার, লাস্ট পদ 20, অর্থাৎ মাঝভাঙ্গ উৎপাদকের কাজ হচ্ছে প্রথম পদ এবং লাস্ট পদ গুণ করে যত হয়, আমরা মধ্যের যে পদ এটাকে ভেঙে দুইটা পদ করব। এই দুইটা পদের মধ্যেও গুণ করলে কত হবে, 20 আর স্কয়ার হবে, এবং দুইটা পদ যোগ বিয়োগ করলে মধ্যের হয়। তাহলে আমরা সে কাজটা করে নিই। প্রথমে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, আর -20 লিখে দিলাম। তাহলে 4 এ 5 অর্থাৎ 4 5 20 গুণ করলে স্কয়ার, আর 5টা থেকে মাইনাস প্লাস 4টা চলে গেলে একটা। ওকে, পরবর্তী লাইনটা লিখে নিয়ে যাক। যদি আমরা এভাবে কমন নিই, এই অবস্থায় আমরা পাই, তাহলে এই জায়গায় আমরা আবারও কমন হিসেবে পাচ্ছি -5 দুইটা থেকে একটা কমন লিখলাম, বাকিটা রয়ে গেল। এটা হচ্ছে তৃতীয় প্রশ্নের উত্তর। তাহলে তৃতীয় প্রশ্নের আনসারটা আমরা পেয়ে গেলাম। এখন চতুর্থ প্রশ্নটা দেখা যাক। x টাকায় x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? তাহলে x টাকা মানে আমাদের মূলধন দেওয়া আছে, x% মানে মুনাফার হার দেওয়া আছে, 4 বছর মানে সময় n সমান দেওয়া আছে, x টাকা মুনাফা মানে i সমান দেওয়া আছে।
ওকে, তাহলে শুরু করি। দেওয়া আছে আসল বা মূলধন p সমান x টাকা, মুনাফার সময় n সমান 4 বছর, মুনাফার হার r সমান x% মানে শতকরা x/100, মুনাফার হার r সমান মুনাফা i সমান x টাকা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব সরল মুনাফার ক্ষেত্রে i সমান, অর্থাৎ মুনাফা সমান কত আমরা নির্ণয় করব। আমরা জানি সরল মুনাফা i সমান PRN। তাহলে p সমান x টাকা দেওয়া আছে, r সমান আমরা x/100, n সমান 4 বছর দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে, জাস্ট মানটা বসাবো এবং আনসার রেডি করব। ওকে, p সমান লিখলাম, r এর মান লিখলাম, n এর মান লিখলাম। তাহলে এর পরবর্তী লাইনটা এভাবে হয়, কেমন হয়, কারণ এখানে x log 4 log x log x এর সাথে গুণ করলে x স্কয়ার হয়, আর এদিকে 4। পরবর্তী লাইনটা কিভাবে হয় দেখি, অর্থাৎ 4 দিয়ে 100 কে ভাগ দিলে 25 হয়, তাহলে x স্কয়ার বাই 25। তাহলে আমরা সরল মুনাফা i সমান পেয়ে গেলাম। তাহলে এদিকে সরল মুনাফা i সমান আছে আমরা নির্ণয় করলাম x স্কয়ার বাই 25, আর এদিকে সরল মুনাফা x টাকা দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা বলতে পারি x সমান x স্কয়ার মাইনাস 25। ঠিক আছে, এখন আমরা বজ্র গুণন করব 25 আর x, অর্থাৎ লবে হরে গুণ করব, তার ডান পক্ষের লব বাম পক্ষের হর, আর বাম পক্ষের লব ডান পক্ষের হর। অর্থাৎ x স্কয়ার আর হরে গুণ করলে 1 হয়, আর বাম পক্ষের লব আর ডান পক্ষের হর 25x গুণ করলে 25x হয়। তাহলে এদিকে x আছে, একটা বাদ দিতে হবে। তাহলে সেটা কিভাবে করা যায়, ওইদিকে x ভাগ করে দিব। অর্থাৎ ওইদিকে x ভাগ করলাম, তাহলে x দিয়ে x স্কয়ার ভাগ দিলে কত থাকে, x থাকবে, আর x দিয়ে 25x কে ভাগ দিলে x এ কাটা যাবে, বেশি থাকে, সুতরাং x সমান 25। তাহলে আমরা চতুর্থ প্রশ্নের আনসারটা পেয়ে গেলাম। আমরা লাস্ট প্রশ্নের উত্তরটা এখন নির্ণয় করব। ওকে, লাস্ট প্রশ্নে দেওয়া আছে 1/p সমান √5 - 2 হলে p স্কয়ার এর মান কত। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে 1/p সমান √5 - 2। তাহলে বজ্র গুণন করব, অর্থাৎ লবে হরে গুণ ডানে বামে এই অবস্থায় হয়। তাহলে এখন পিটা রেখে √5 - 2টা আমরা ডান পক্ষে ট্রান্সফার করব। ডান পক্ষে ট্রান্সফার করলে, অর্থাৎ গুণ অবস্থায় থাকলে ডান পক্ষে গেলে ভাগ হবে, ভাগ হলো √5/2। তারপর এখন √5 - 2 আছে এটার বিপরীত বা উল্টা, অর্থাৎ √5 + 2 লব হরে গুণ করব। লবেও হরে গুণ করলে এই অবস্থায় হয়। তাহলে √5 - 2, অর্থাৎ √5 কে যদি a ধরি আর 2 কে যদি b ধরি, তাহলে a + b হোল a - b সমান স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে স্কয়ার মানে b স্কয়ার সমান স্কয়ার 5 স্কয়ার মাইনাস √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তো রুট আর স্কয়ারে কাটা যাবে। তাহলে পরবর্তী লাইনটা আমরা এইভাবে পাচ্ছি, অর্থাৎ 5 স্কয়ার রুট আর 5 কাটা গেলে 5, রুট আর স্কয়ার কাটা গেলে 5 হয়, আর এদিকে 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে 1 হয়, হরে 1 এর কোনো ভ্যালু নাই, সেই কারণে √5 + 2 হলো। তাহলে পি সমান এত, আমাদেরকে নির্ণয় করতে বলছে পি স্কয়ার সমান কত। তাহলে এখানে যদি স্কয়ার নিতে হয় তাহলে কি করতে হবে, বর্গ করতে হবে। আমরা উভয় দিকে বর্গ করে পি স্কয়ার পেয়ে গেলাম। তাহলে এটার উপরও √5 + 2 এর উপরও বর্গ হলো। এখন √5 + 2 হোল স্কয়ার একটা সূত্রের মধ্যে আমরা নিতে পারি, সেটা হচ্ছে √5 কে যদি a ধরি, 2 কে যদি b ধরি, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের প্রথম সূত্র আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে a সমান √5 এটার উপর স্কয়ার প্লাস 2ab, সূত্রের 2, আর √5a, b হচ্ছে 2 + b স্কয়ার। তাহলে রুট আর স্কয়ারে কাটা গেলে 5 হয়, আর 2 দুগুণে 4, √5 প্লাস এদিকে 4, তাহলে 5 প্লাস এদিকে 4 যোগ করলে 9 হয়। তাহলে পি স্কয়ার সমান আমরা পেয়ে গেলাম। ফাইনালি আমরা পাঁচটা প্রশ্নের উত্তর রেডি করলাম। ওকে, নো মোর টুডে এই পর্যন্ত আজকের টিউটোরিয়াল। আবারও দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। টিল দেন, বাই বাই।